সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে চলছে লেনদেন। বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসইর ওয়েবসাইটে। আমরা গত সপ্তাহের শেষ কার্যদিবসে যেমনটা দেখেছি মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়েই লেনদেন শেষ হয়েছিল এবং আজকের প্রথম 1.5 ঘন্টায় আমরা তেমন প্রবণতাই দেখতে পাচ্ছি এবং প্রধান সূচক যেটি রয়েছে ডিএসই এক্স সূচক সেটি 9 পয়েন্ট বেড়েছে এবং বর্তমানে অবস্থান করছে 5209 পয়েন্টে এবং এরপরে যে সূচকটি রয়েছে ডিএসএস সরিয়া সূচক সেটি পড়ে গিয়েছে এবং সেটি 0.92% পড়ে গেছে এবং এটি এখন অবস্থান করছে 1161 পয়েন্টে। এরপরে ডিএস30 সূচক আমরা দেখেছি বেড়েছে, সেটি বেড়েছে 3.49 পয়েন্ট বেড়েছে এবং এটি অবস্থান করছে 1913 পয়েন্টে এবং এখন পর্যন্ত লেনদেন হয়েছে 157 কোটি 41 লাখ টাকার। এর মধ্যে যেসব প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে 236টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে এবং বিপরীতে কমেছে 83 প্রতিষ্ঠানটির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 59টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এবং এ পর্যায়ে আমরা দেখে নেব মার্কেট আপডেটসে প্রথম যে 20টি প্রতিষ্ঠান রয়েছে ওই 20টি প্রতিষ্ঠানের শেয়ার দরের কি অবস্থা। এবং প্রথমেই রয়েছে ফুয়াং ফুডস, এটি প্রতিটি শেয়ারের বর্তমান মূল্য হচ্ছে 16 টাকা 30 পয়সা এবং সর্বোচ্চ দাম হচ্ছে 16 টাকা 90 পয়সা এবং গত দিনের তুলনায় এটির প্রতিটি শেয়ার দর আমরা যেমনটা দেখতে পাচ্ছি প্রায় 1 টাকা কমেছে। এবং এরপরে রয়েছে ওরিয়েন্ট ইনফিউশন এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ার 384 টাকায় বিক্রি হচ্ছে এবং এটির সর্বোচ্চ দাম ছিল 385 টাকা এবং আমরা যদি গত কার্যদিবসের সঙ্গে এটির দাম মিলাই তাহলে দেখা যাচ্ছে যে সেদিনের তুলনায় বেশ খানিকটাই পড়ে গিয়েছে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম, প্রায় 10 টাকার দাম কমে গিয়েছে। এবং এরপরে রয়েছে মালিক স্পিনিং এবং এরপরে বিডি অ্যালুমিনিয়াম, এরপরে রয়েছে আরডি রংপুর ডেইরি অ্যান্ড ফুডস। তো এই ছিল আমার কাছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ সংবাদ।